ফুরফুরা শরীফ জমিয়তে উলামায়ে বাংলা আসামের 1400 স্কয়ার ফিটের অফিস নতুন করে বড় আকারে উদ্বোধন হলো পাঁচলা থানা শাখায়। উপস্থিত ছিলেন সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পীরজাদা আলহাজ মৌলানা মেহরাবউদ্দিন সিদ্দিকী আল কুরাইশি। পাঁচলা থানার শাখার পক্ষ থেকে তাদের প্রাণপ্রিয় পীরজাদা লক্ষ যুবকের নয়নের মণি মেহরাব সিদ্দিকীকে স্বাগত জানায়। পাঁচলায় এদিন সন্ধ্যাকালীন দোয়া ও জিকিরের মাহফিল সম্পন্ন করে কি বললেন মেহরাব সিদ্দিকী সাহেব, শুনুন। আমাদের সঙ্গে আছেন জমিয়তে উলামায়ে বাংলা আসামের সাধারণ সম্পাদক পীরজাদা মেহরাব সিদ্দিকী। আমরা কথা বলবো আজ আপনাদের আরো একটি শাখা অফিস উদ্বোধন হলো, এত বড় শাখা অফিস, কি বলবেন? না, একটু ভুল হচ্ছে। এটা প্রায় 10 বছরের পুরাতন অফিস ছিল। কমিটি আবার নতুন করে সব তৈরি হলো। হওয়ার পরে অফিসের বয়স প্রায় 10 বছর হয়ে যাবে, বেশি হবে। তো জমিয়তে উলামায়ে বাংলা আসাম থেকে আমি রেজিস্ট্রেশন পাই, তারপরে এটা জমিয়তে উলামায়ে বাংলা আসামের কার্যালয় হিসাবে সমস্ত কাজকর্মগুলো এখান থেকে হয়। এখানে আরো অনেক যেগুলো সোশ্যাল অ্যাক্টিভিটিস আমাদের থাকে সেগুলো এরা করে। আর সুন্দর একটা কনসেপ্ট নিয়ে এরা করেছে, যেমন দাদা হুজুর কেবলার মাজারের দেওয়ালের রং যেটা আছে সেই রংটা বেছে দিয়েছে, আমি লক্ষ্য করছিলাম। গম্বুজে যে রংটা সেগুলো সব আপনাদের বিটে দিয়েছে। মানে এরা সব মিলেমিশে, যে একজন বলছিল, আমার ভালো লাগছিল যে আমরা কোনো মেহরাব সিদ্দিকী সাহেবের সংগঠন করি না, আমরা দাদা হুজুরের সংগঠন করি। মেহরাব সিদ্দিকী সাহেব একটা সামনে থেকে আমাদের নেতৃত্ব দেন, ব্যাস ওনার ডিউটি অতটাই। এটাই সব থেকে মূল্যবান কথা। আসলে আমাদের সংগঠনে বা দাদা হুজুর কেবলার অ্যাক্টিভিটিস, তার যে সমস্ত কাজকর্মগুলো ছিল সেই পথে চলে আমরা সেই কাজকর্মগুলো করে যেতে পারবো। ধর্মীয় দিক, সামাজিক দিক, সব দিক থেকেই এটাই আমাদের প্রত্যাশা, আশা, এবং আমরা এগুলোই করে আসছি। ব্যাপার হচ্ছে এটা প্রায় 1450 স্কোয়ার ফিটের অফিস। তো আজকে এই ডেটটা অনেকদিন আগে দেওয়া ছিল, মাহফিলে তাজকিয়ায়ে নফস, যার মধ্যে জিকিরের মজলিসও থাকে, আপনার সুফিজমের উপরে, ইসলাহে কলবের উপরে আলোচনা চলে। এটা আমাদের যত শাখা আছে সেই শাখার নিয়ম, প্রত্যেক শাখায় মাসে একটা দিন এটা হয়। কখনো কোনো জায়গায় আমি পৌঁছাই, কোনো জায়গায় আমার টিমের বা ওলামাদের যে কোনো কেউ একজন যায়। সব মিলিয়ে আজকে এখানে আসার কথা ছিল। ছেলেরা সব বর্তমান যে সিচুয়েশন, আজিকর কাণ্ড নিয়ে এতদিন গড়িমসি, তার জন্য এরা আবার ঝাঁপিয়ে পড়েছিল। আর সব তো কলকাতায় ছিল। আজকে বোধহয় শনিবার বাড়ি ফিরেছে, কালকে বাড়ি ফিরেছেন, আজকে বাড়ি ফিরেছে। এরা বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলনে, কোনো ছাতার নিচে নয়, কোনো ব্যানারের নিচে নয়। আর আমি বারণও করেছিলাম কোনো ব্যান্ডে না গিয়ে সামাজিক নৈতিক কর্তব্য হিসাবে এই ব্যাধিগুলোকে দূর করার দরকার। এরা ফুরফুরার আন্দোলনের দিনেও ছিল, এরা বিভিন্ন আন্দোলনে এই ব্যাপারটা নিয়ে এরা সবসময় আগিয়ে আছে। আমাদের সব শাখার ছেলেরাই প্রথম দিন থেকে আজ পর্যন্ত কোনো না কোনো ভাবে তারা রাস্তায় আন্দোলন করছে, আন্দোলনকারীদের সাথে আমিও নেমেছিলাম। এবং এদের যে সাপোর্টটা দেওয়া দরকার সেটা তো আমি সবসময় দিয়ে থাকি এবং দিয়ে যাব ইনশাল্লাহ। তার মধ্যে দিয়ে এটা যেহেতু পূর্বের দিনে অনেক আগে থেকে এটা ডেট দেওয়া ছিল আজকে এখানে আসার জন্য, সেই মোতাবেক আজকে এখানে আসলাম। 1 ঘন্টার একটা প্রোগ্রাম। হ্যাঁ, তাই দেখছি বৃষ্টির মধ্যে দিয়ে তো মহাব্বত। বললাম না, দাদা হুজুরের সংগঠন করে এরা, তাই জন্য এদের স্লোগানই তো হচ্ছে সবার জন্য সব থাক, আমাদের জন্য দাদা হুজুর থাক, যিনি আমাদের আল্লাহ রাসূলের পথ চিনিয়েছেন। বাস, দাদা হুজুরের সৈনিক যারা দিন ইসলামের জন্য খেদমত করছেন, তারা বিভিন্ন ক্ষেত্রে, আসলে মুজাদ্দিদে জামান পূর্ব ভারতের ইতিহাস বলে আল্লাহ রাসূলের পথ তিনি চিনিয়েছিলেন পূর্ব ভারতের মানুষদের। অর্থাৎ তার সেই অবদানকে এই জেনারেশনও ভুলে যায়নি, মনে রেখে দিয়েছে। এখন আমরা কথা বলবো পাঁচলা থানার জমিয়তে উলামায়ে বাংলা আসামে যারা দায়িত্বে আছে তাদের সঙ্গে কথা বলবো। কম বেশি 10 বছর আমাদের এই সংগঠন। তো অফিস উদ্বোধন এর আগেও মানে আমাদের কার্যালয়, আমাদের কাজ সম্পূর্ণ সবসময় চলতো, বাট সেইটা যেখানের মজলিসটা এখনও পর্যন্ত আমাদের উদ্বোধন ছিল না। তার কারণে আমরা এই উদ্বোধনের স্বার্থে অফিসটাও আমরা উদ্বোধন
এটাকে বড় করে করার চেষ্টা করব। এত বড় অফিস এবং এত মানুষ, প্রচুর রেসপন্স আমাদের এখানে। দাদা হুজুর পীরকলা রহমাতুল্লাহ আলাইয়ের মানে তার খলিফা শুয়ে আছে এবং তেনার ফলোয়ার মানে পাগল 99%। আদার্সে কারা পড়ে আছে আমি ঠিক জানি না, মানে মানে প্রচুর। এখানে দাদা হুজুর পীরকলা রহমাতুল্লাহকে ছাড়া মানে অন্য কিছু ভাবেই না, মানে একটা অতুলনীয় ভালোবাসা মহাব্বত পাঁচ হুজুর কেবলা এবং দাদা হুজুর পীর কেবলার ফলোয়ার যেখানে সবাই দোয়া আছে সব জায়গায়। ভাইজান হচ্ছে আমাদের বনহরিশপুর, কেন আমাদের নয়নের মণি, আমাদের শেরতাজ। আমরা ওনাকে যেহেতু একটা বট গাছের ছায়ার মধ্যে আমাদের থাকতে হবে, ওনাকে আমরা মাথার উপরে রেখে আমরা ওনার নেতৃত্বে আমরা চলি। আর এখানে হচ্ছে জামিয়াতুল উলামায়ে বাংলা আসাম, এটা যেমন আপনি প্রশ্ন করলেন মেয়েরা ভাইজান কী মানে উনি এখানে মেয়েরা ভাইজান বলতে আমরা মেয়েরা ভাইজানের সংগঠন করছি না, আমরা সংগঠন করছি দাদা হুজুরুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি। সেই জন্য আমাদের একটা স্লোগান আছে যে সবার জন্য সব থাক, আমাদের জন্য দাদা হুজুর থাক। এটা আমরা বলে থাকি এবং আমাদের ব্যানারও লেখা আছে, আপনি দেখবেন ওখানে সবার জন্য সব থাক, আমাদের জন্য দাদা হুজুর থাক, এটা আমাদের স্লোগান। আর এখানে ভাইজান হচ্ছে আমাদের কাছে যেমন প্রথমে যেমন সামনে মানুষ থেকে যেমন মাথার ছাতা বট গাছের নিচে আমরা থাকি, সেই দিক থেকে দাঁড়িয়ে আমরা এগিয়ে যাই। উনি যেভাবে বলে, যেভাবে দাদা হুজুর পীর কেবলার মতাদর্শের উপরে যেভাবে চলার আমাদের দরকার, ততটুকু আমরা বলে এবং আমরা সেটা করার চেষ্টা করি। হয়তো আমরা পারি না, কিন্তু চেষ্টা করি। তার মধ্যে সোশ্যাল কাজ যতটুকু আমাদের গরিবের গরিবনা ইনশাল্লাহ আমরা পারি, আরও বড় এফোর্ট করে নিতে পারবো। আমাদের নেক্সট আমাদের যেটা হবে ইনশাল্লাহ, আমরা অ্যাম্বুলেন্সও নামাচ্ছি ইনশাল্লাহ, মানে আমাদের কথাবার্তা হয়ে গেছে অলরেডি। দোয়া করবেন যেন আমরা কামিয়াবি। নাম নাজিম আলী মোল্লা। দাদা হুজুরের এটা শেষ সংগঠন। আমরা দাদা হুজুরের সংগঠন 10 বছর ধরে করছি। আরও অনেক হুজুরদের সংগঠন আছে, ভাইজানদের সংগঠন আছে, সবাই মাশাআল্লাহ ভালো। আমরা কোনোটাকে খারাপ বলি না, সবাই সবটা নিয়ে থাক। আমরা দাদা হুজুরের শেষ সংগঠন ওটা নিয়েই আছি। যে আমাদের ঘরে পশ্চিমবঙ্গে আরও উড়িষ্যা, বিহার, ওপার বাংলা সব জায়গায় ইসলাম প্রচার করেছে এবং আমাদের ঘরে ইসলাম চিনেছে। ওই জন্য আমরা বেছে নিয়েছি দাদা হুজুরের সংগঠন করছি, ইনশাল্লাহ আগামী দিনও করব। এই সংগঠন আমার দাদা হুজুর পীর কেবলার নিজের হাতে গড়া জীবনের শেষ সংগঠন। এই সংগঠন আমরা আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ থেকে পেয়েছি। আরও বাজারে অনেক বহু বড় বড় সংগঠন আছে, কিন্তু আমরা দাদা হুজুরকে ভালোবাসি, দাদা হুজুরকে মহব্বত করি। সেই জন্য দাদা হুজুরের জীবনের শেষ রেখে যাওয়া এই জমিয়তে উলামায়ে বাংলা আসাম সংগঠন, এটা আমরা দাদা হুজুরের জীবনের শেষ সংগঠন যে আমরা করছি, আগামী দিনও করব। এখন যিনি আমাদের মাথার উপরে তাজ হয়ে দাঁড়িয়ে আছেন, নয়নের মণি মেহরাবউদ্দিন সিদ্দিকী আল কুরাইশি, ওনার সাথ আমরা ছাড়বো না, দাদা হুজুরের সাথ ছাড়বো না। মানুষের কাছে একটাই বার্তা পৌঁছাতে চাই যে তারা এই সংগঠনের সাথে যুক্ত হোক, আমাদের ঘরে উৎসাহ করুক, নিজেরাও থাকুক, মানুষের যেন আমরা ভালো কাজে আসতে পারি, এতটুকু। এখানে মানুষের সাধারণ মানুষের বিপদ আপদ টোটাল জিনিসটা যাতে ঠিকঠাকভাবে আমরা পরিচালনা করতে পারি। আমাদের সব থেকে উপরে আছে মেহরাব হুজুর, উনি আছেন, উনি আমাদেরকে পরিচালনা করেন, ওনার নেতৃত্বে আমরা পথ চলি। এটা আমাদের হাওড়া জেলা পাঁচলা থানার বনহরিশপুরের কার্যালয়। এটা পাঁচলা থানার সবথেকে বড় কার্যালয়, পাঁচলা থানার সবথেকে বড় শাখা। আর এটা আমাদের আছে পুরো নিজস্ব জায়গাতে, মানে জামিয়াতুল উলামায়ে বাংলা আসামের জায়গাতে প্রায় 1400 থেকে 1450 স্কোয়ার ফুট জায়গার মধ্যে এটা আপাতত মানে আমরা রেখেছি, মানে করতে পেরেছি। এই সংগঠন দাদা হুজুর আমাদের শেখায় মানুষের পাশে দাঁড়াতে, মানুষের সেবায় দাঁড়াতে, মানুষের কাছে আমাদের আরও বন্ধুত্বের এটা বাড়িয়ে দেয় হাতটা। সংগঠন সবসময় আমাদের মানুষের সঙ্গে থাকতে শেখায়। আমরা দাদা হুজুরের মতদর্শন মেনে এবং পাঁচ হুজুরের মতদর্শন মেনে মেহরাব ভাইজানের এতে আমরা সংগঠনটা করছি। এখন আজ আমাদের নতুন কার্যালয় মিন শাখা, এটা 1400 স্কোয়ার ফুটে নতুন করে তৈরি হয়েছে। আর আগামীকাল আমাদের আরেকটা চিন্তাভাবনা নেওয়া হয়েছে যে অ্যাম্বুলেন্সের চিন্তাভাবনা নেওয়া হয়েছে। তা আগামীতে আমরা যেন এগিয়ে যেতে পারি, আপনারা সবাই দোয়া করবেন।